যারা বাইরে থেকে বার্গার কিনে খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম একদম মজাদার ইয়ামি সস দিয়ে বার্গার। এমন একটি সস তৈরি করে দেখাবো যে সসটি দিয়ে বার্গার তৈরি করলে এমন সুস্বাদু হয় যা রেস্টুরেন্টকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এমন মজার একটি সস তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিলাম 2টি সেদ্ধ করে রাখা ডিম, 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম, 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিয়েছি ভিনেগার, একটি রসুনের কোয়া দিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম। প্রথমে পানিটি দিয়ে আমি এই ডিমগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল। অবশ্যই অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন। 1/4 টিস্পুনের মতো আমি অরেগানো দিয়ে দিয়েছি, যেটা আমরা পিৎজাতে ইউজ করি। এখন সমস্ত উপকরণ আবার ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এখানে অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। কত সুন্দর মজাদার ইয়ামি সস তৈরি হয়ে গিয়েছে। এই সসটি দিয়ে বার্গার খেতে অনেক মজা হয়। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমি আলুর টিকিয়া বানাবো, তার জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর 1/2 টিস্পুন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর আমি একটি পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি। ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি চপ করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম। ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। এখন আর কিছুই নয়, আলুর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলাকে আমি টিকিয়া তৈরি করব। আপনারা যে পরিমাণের আলুর টিকিয়া বানাবেন বা বার্গার তৈরি করবেন, ওই পরিমাণের আলুর টিকিয়াগুলো তৈরি করে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আলুর টিকিয়াগুলো তৈরি করব। পরিমাণ মতো আলুর পুর নিয়ে নিয়েছি, হাতে একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। তারপর আমি আলুর টিকিয়া শেপটা দিয়ে দিয়েছি। দেখে বুঝে নেবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি। এরকম করে সবগুলা টিকিয়া আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে আমি একটি পাশে রেখে দিব। একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে আমি ফেটে নিব। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। এই আলুর টিকিয়াগুলোকে আমি ডিমে চুবিয়ে তেলে ভেজে নিব। তেলটাকে গরম করে নিতে হবে। তারপর আলুর টিকিয়াগুলোকে আস্তে আস্তে ডিমের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে থেকে ভেজে নিয়েছি। এই টিকিয়াগুলাকে আলতো হাতে উলট পালট করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি একটি পাশে উঠিয়ে রাখব। আমার পছন্দ মতো কালারটি চলে আসলে আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুর টিকিয়ার পরিবর্তে আপনারা যে কোনো বার্গারের পেটিও ইউজ করতে পারেন। আমি যেহেতু আলুর পুরটা দিয়ে তৈরি করেছি, এটিও খেতে হয় একদম অসাধারণ। তার জন্য আমি বার্গার বান নিয়ে নিলাম বার্গারগুলো তৈরি করার জন্য। এরপর আমি এখানে তৈরি করে রাখা সসটি দিয়ে দিয়েছি। এখানে বেশি পরিমাণে সসটি দিবেন, তাহলে খেতে অনেক মজা হয়। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী সসটি দিয়ে দুনো পাশে কভার করে দিয়েছি। তারপর এখানে আলুর টিকিয়াটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আপনার পছন্দ মতো সালাদ ইউজ করবেন। আমি টমেটো স্লাইস দিয়ে দিলাম, শসা, গাজর আর বিটরুটের সালাদটা দিয়ে দিয়েছি, কিছুটা লেটুস পাতাও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটি চিজ স্লাইসের টুকরা দিয়ে দিয়েছি। চিজ স্লাইসটা দিয়ে দেওয়ার পর বার্গারটি আমি কভার করে দিয়েছি। এরকম করে আমি 2টা বার্গার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এমনই খেতে পারেন। আমি চিজটি যেহেতু মেল্ট করব, তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। বাটারে আমি বার্গারগুলোকে একটু ভেজে নিব। বার্গারের উপরের অংশটা আমি নিচে দিয়ে দিলাম, কেন কি একটি সুন্দর কালার আসার জন্য।
আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে প্রেস করে দিব উপরটা সুন্দর কালার আসার জন্য। দেখুন উপরের স্লাইসটা কত সুন্দর করে কালার চলে এসেছে। এবার আমি বার্গারটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর চিজটা এর মধ্যে গলে গিয়েছে। আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, বার্গারগুলো দেখতে অনেক সুন্দর আর ইয়ামি হয়েছে। কত সহজে তৈরি করা যায়, আর রেস্টুরেন্টে যেতে হবে না। আপনার বাচ্চাদেরকে ঘরে এমনই বার্গার তৈরি করে দিতে পারেন অল্প খরচে। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এইরকম একটি সস দিয়ে বার্গার তৈরি করে খাবেন, একবার খেলে আপনার বারবার তৈরি করতে ইচ্ছে হবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।